সম্মানিত ভাইরা আমার, সারাটা দিন এই কাফেরেরা আল্লাহর নবীর পিছনে লেগে থাকতো। এমনকি তারা মানুষকে বলে বেড়াইতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই কোরআনটা আমার নবী পাঠ করতে থাকে তখন কাফেরেরা চতুর্দিক দিয়ে হইচই করে, আর যারা লিডার তারা বলতে থাকে, এই আমার সৈনিকেরা তোমরা বেশি বেশি করে চিল্লা চিল্লি করো, যেন তোমাদের আওয়াজের চোটে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা মানুষের কান পর্যন্ত না পৌঁছায়। নাউজুবিল্লাহ বলেন। আর যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো, এজন্য বেশি বেশি করে তোমরা চিল্লা চিল্লি করো। আমার ভাইয়েরা, তারা চেয়েছিল কোরআনটাকে থামায় দিতে, পারছে? এখনো কোরআন আছে না নাই বলেন তো? চিৎকার করে বলেন, কোরআন আছে না নাই? কাফেররা কিন্তু কোরআনটাকে বাধা দিয়ে রাখতে পারে নাই। কিন্তু কোরআনের কি মুজিজা, কোরআনের কি এক আশ্চর্য আকর্ষণ! সারাদিন যে সমস্ত কাফেরেরা বিরোধিতা করত, কোরআন শোনা যাবে না, কোরআন মানা যাবে না, মুহাম্মাদের কাছেও যাওয়া যাবে না, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাত্রে উঠে কোরআনটা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের চতুর্পাশ দিয়া কাফেরগুলা দাঁড়ায়া যেত। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কি এক মুজিজা! এইভাবে করে চলতে চলতে হঠাৎ করে একদিন শেষ রাত্রের দিকে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শেষ, আর চতুর্পাশ থেকে চারজন দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে গেছে। ডাক দে বলে, তুমি কে? বলে, আমি আবু জাহেল। তুমি কে? বলে, আমি উতবা। তুমি কে? সাইবা। এইভাবে করে তিন চারজনে যখন ধাক্কা লেগে গেল, ডাক দে বলতেছে আবু জাহেল, এই উতবা, এই সাইবা, সারাটা দিন তো আমরা কোরআনের বিরোধিতা করি, তাহলে গভীর রাত্রে যদি আমরা এসে এসে এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে থাকি, আর মক্কার কোনো মানুষ যদি কোনোদিন দেখে ফেলে, তাহলে আমাদেরকে নেতা বলে মানবে না, ঠিক কিনা? তাহলে নেতৃত্বের লোভে যেন মানুষ নেতা মানে, এই লোভে তারা কোরআন সত্য, কোরআনের বাণী শুনলে একটা আকর্ষণ আছে, এইটা জানার পরও তারা বিরোধিতা করতো, ঠিক কিনা? কারণ নেতা হওয়ার লোভে ওদের চোখটা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান জামানাতে এমন লোক আছে না নাই? জোরে বলেন। ও চোখে দেখতেছে এটা ভুল, এটা ভুল রাস্তা, একদম চোখে দেখা বাটপাড়ি, চোখে দেখা চিটারি, তারপরেও চোখ কান বুঝে থাকে, ক্ষমতা লাগবে ভাই, সাইড দিয়ে যা হয় হয়ে যাক, ইমান যায় চলে যাক, আমার ক্ষমতা লাগবে। এমন মানুষ আছে না নাই ভাই? এদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? খেয়াল করে দেখেন। আবু জাহেল বলছে, এই যে আমরা মুহাম্মাদের কোরআন শুনতে আসি, যদি মুহাম্মাদের কোরআন শুনতে আসি, এটা মক্কার কোনো কাফের দেখে ফেলে, আমাদের দলের কেউ দেখে ফেলে, তাহলে আমাদেরকে নেতা বলে মানবে না। তারা বলবে, আরে সারাদিন তো তোমরাই বলো কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কাছেও যাওয়া যাবে না, মুহাম্মাদের কথাও শোনা যাবে না, আজ তোমরা দেখি গভীর রাতে কোরআন শোনো, তোমাদেরকে নেতা বলে মানি না। এরকম লেকচার দিয়ে আবু জেহেল বলতেছে, আমার হাতে হাত দাও, ওয়াদা করো আজকের পর থেকে কোনোদিন তোমরা কোরআন শুনতে আসবা না। উতবা সাহেবা সকলে আবু জাহেলের হাতে হাত দিয়ে ওয়াদা করলো, ঠিক আছে, আজকের পর থেকে আমরা আর কেউ কোরআন শুনতে আসবো না। এইবার ওয়াদা করে যখন চলে গেল, পরের রাত্রে বিশ্বনবী আমার গভীর রাত্রে উঠে তার সুন্দর জবান দিয়ে, একটু খেয়াল করেন, আমার দেশের যে সমস্ত কারি সাহেবেরা রয়েছে, বিশেষ করে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশরের কারি, এই কারি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, একজন উম্মতের তেলাওয়াত শুনে যদি এত মধুর মনে হয়, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে স্বয়ং তিনি যখন তেলাওয়াত করেন কত মধুর লাগে, ঠিক কিনা? এই আকর্ষণটা আবু জেহেলদেরকে বিছানায় ঘুমাতে দেয় নাই। গভীর রাত্রে
এই আবু জেহেল, উতবা, সাইবা সবার মাথার মধ্যে একই চিন্তা যে আবু জেহেল আমার হাতে ওয়াদা করেছে সে কোরআন শুনতে আসবে না। এবারে উতবাও চিন্তা করতেছে সবাই তো হাতে হাত দিয়ে ওয়াদা করেছে কোরআন শুনতে যাব না। সাইবাও চিন্তা করতেছে যে বড় বড় দুই নেতা তারা তো হাতে হাত দিয়ে বললো কোরআন শুনতে আসবে না, তাহলে আজকে কেউ যাবে না, আজকে আমি একা একা গিয়ে নবীর কোরআন শুনবো। সুবহানাল্লাহ পড়ে। সবার মনে একই রকম চিন্তা। এইভাবে করে সবাই যখন কোরআন তেলাওয়াত শুনতে গেছে, যখন রাতটা প্রায় শেষ হয়ে যাবে বা যাবে ভাব, এমন মুহূর্ত যখন আসলো সবাই আবার দৌড় দিয়েছে একই রাস্তা। হঠাৎ করে আবার ধাক্কা লেগে গেছে। এই কে বলে? আমি উতবা। এই তুমি কে? সাইবা। তুমি কে? আবু জাহেল। কি ব্যাপার? আবু জাহেল ডাকতে বলে, উতবা, সাইবা, তোমরা এনা কালকে হাতে হাত দিয়ে ওয়াদা করলা কোরআন শুনতে আসবা না। এখান থেকে একজন ডাকতে বলে, আবু জাহেল, সব জায়গায় নেতামো চলে না, তুমিও না বলছো কোরআন শুনতে আসবা না, তুমি কেন আসলা আজকে? তাই আমাকে বলো, কেন আসলা তুমি? এবার সবাই ধরা খেয়ে গেছে। সবাই এবার পাক্কা ওয়াদা করলো, এই আমরা আর আজকে থেকে কেউ কোরআন শুনতে আসবো না। আমার ভাইয়েরা, যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই কোরআনের ভিতরে একটা আকর্ষণ আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? প্রত্যেকটা দিন কোরআনের মাহফিল হয়, এমন কোন কোরআনের মাহফিল নাই যে কোরআনের মাহফিলে মানুষগুলা বসে থাকে না, ঠিক কিনা?